হ্যাঁ, এই বিছানাটাকে গুছাই। অনেকক্ষণ উঠেছি কিন্তু বিছানাটা তোলা হয়নি। এই দাঁত ফাঁত ব্রাশ করলাম, দাঁত ফাঁত মেজে এই সেফটি পিন করছিলাম। সেফটি পিন করে ভাবছি বিছানাটা করে দিই। বিছানাটা করে দিয়ে একটু বাজারের দিকে যাব, দেখি একটু মাছ ফাঁচ আনবো। যদি মাছ ফাঁচ পাই একটু মাছ ফাঁচ আনবো। কি মাছ আনবো এখন আমি বলতে পারছি না। বাজারে যাই ভাবছিলাম তো একটু তোমার সিলভার কাপ নেবো, না হলে চারা ফাঁকনো যদি পাই নেবো, যে কোনো হয়। মাছ দেখি কি পাই বাজারে গিয়ে, তখন বাজারে যাবো, বাজারে গিয়ে মাছটা নেবো। এখন বিছানাটা গুছাচ্ছে, বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে বাজারে বেরিয়ে যাব। বাজারে বেরিয়ে কি মাছ নিচ্ছি সেটা তোমাদেরকে বলবো। কি মাছ নিচ্ছি দেখতে থাকবে তোমরা। বাজারে যাবো, দেরি হয়ে গেলে এসে রান্না বান্না করতে হবে। বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি বাজার করার জন্য। তোমরা দেখতে থাকো। সাইকেলে আছি, আমি আমার ভাগনা আছি। বাজারে গিয়ে দেখা হবে। আর বাজার আমাদের বাড়ি থেকে বাজার মোটামুটি 15 মিনিট লাগবে। প্রায় হাফ এসে গেছি, আর অল্প বাকি আছে। বাজারে এসে গেছি, এবার নামবো বাজারে। দেখতে থাকো তোমরা। টাকা করে বলছে সিলভার কাপ। আমি তো ভেবেছিলাম এটা ইলিশ মাছ, কিন্তু না বলছে সিলভার কাপ। ভাগনা বলছে এটা সিলভার কাপ আছে। মাছ কাটছে, ভাগনা বসে আছে। কত হয়েছে? 60 টাকা। মাছের দাম 60 টাকা বলছে। ভিডিও কল করে দেখাতে হচ্ছে নাকি? আরে ইউটিউব ভিডিও, যে ইউটিউবে ভিডিও ছাড়ে না, তোমরা দেখো। কম বলছো কেন? টমেটো বিনস নিচ্ছে, ভেন্ডি নিচ্ছে, আর কি কি নিচ্ছি দেখছি, দেখে তোমাদেরকে বলবো কি কি নিচ্ছি সবজি। বরবটি, পটল লাগবে, লঙ্কা দিয়ে দিচ্ছি। বাজার হয়ে গেছে, এবার ঘরের দিকে যাব। এসে গেছি, হ্যাঁ ঘরে ঢুকছি। হ্যাঁ, এই কাঁচকলা, উচ্ছে, বরবটি, ভেন্ডি আর অল্প করে একটু ধনেপাতা নেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের বাজার নেওয়া হয়েছে। মাছ কিনতে গিয়ে একটু বাজার নিয়ে চলে এসছে, বাস এই বাজার। এই মাছ ধোয়া হচ্ছে। সিলভার কাপ 100 টাকা করে কিলো, মোটামুটি 750 মতন সিলভার কাপ নেওয়া হয়েছে। এইটা দিয়ে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। মাছের নুন হলুদ মাখানো হচ্ছে। মাছটা ভাজতে হবে।
চালটা ধুয়ে নিই, চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, চাল ধোয়া হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিলে মাছের ঝোলটা করে নেবো। তোমরা দেখতে থাকো আজকে কী কী রান্না হচ্ছে, দেখতে থাকো। ভাতটা তো আগেই হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি। দেখি সবজিটা হয়েছে কিনা দেখি। সবজিটা দেখতে আর 5 কড়াটা হয়ে গেছে। হ্যাঁ, মাছটা দিয়ে দিই। মাছটা ফুটে গেলে নামিয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে দিই। হয়ে গেছে। হয়ে গেছে, বন্ধ করে দিলাম গ্যাসটা। লাইটটা বন্ধ করে দিই। হয়ে গেছে। দেখি দিদিদের কি রান্না করবে বলছিল। চিংড়ি, বেগুন, আলু দিয়ে এটা ঝোল টাইপের করবে বলছিল। লাল শাকের ভাজা করবে বলছিল। দেখা যাক কি করেছে, দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, ঠিক বলেছিলাম, চিংড়ি, বেগুন, আলু দিয়ে ঝোল টাইপের করেছি। হ্যাঁ, ঠিক বলেছি। আর কি করেছে? শাক ভাজা। হ্যাঁ, হ্যাঁ, ওই খেতে বসেছি এখন। আর আমাদের স্যালাড হয়েছে, আর দিদির থেকে দিয়েছে শাক ভাজা আর চিংড়ি মাছ। আর আমাদের তো সিলভার কাপ নিয়ে এসেছিলাম, আর কাঁচকলা আলু দিয়ে সবজি করেছে। খাবারটা খেয়ে নিই এখন। এই চুল পড়া নিয়ে আপনি কি করছেন?
চুল পড়াকে করে একদম ফুল স্টপ, শুধু সেসা ইউজ করো আর দেরি করো না। এক্সামের দিন মানে অ্যাডভাইসের দিন। শোনা ও ফ্র্যাকশনস আর ইন্টিজার্স তো পড়িস কিন্তু। সংস্কৃতের এক্সাম আছে, ম্যাথসের না। গুড গুড। হেভি হয়েছে। আরে ভাই গালে হাত দিয়ে বসেছিস কেন, কি চিন্তা করছিস নাকি? আরে কালকে তো রান্নার কাজ আছে, আমি তো রান্নার কাজে চলে যাব। আজকে আমি সকালে কিছুটা সেফটি বাকি ছিল করতে, সেটা করে দিয়ে এলাম, বাড়িতে করে দিয়ে চলে এলাম। আমাকে বলল সেফটি পিনটা দেখে যে আনন্দা সেফটি পিনটা তোমার মাথাটা নড়ে নড়ে যাচ্ছে আর একটু চিপিংটা ভালো হচ্ছে না আর বেগে বেগে যাচ্ছে। তো আমি বললাম তাহলে মেশিনের কোনো প্রবলেম হচ্ছে? তো বলছে হ্যাঁ মেশিনের তো প্রবলেম হচ্ছে, আমি মেশিনটা তোমাকে বিকেলে যাব, বিকেলে সারিয়ে দিয়ে আসে। বল এখন 4টে বাজে, তো কখন ও আসবে? তাহলে তুই বল, এরকম 4টে যদি বাজে, আমি তো কালকে আমার রান্নার কাজ আছে, তো এখনও আসেনি। তো কিছুটা মতো সেফটি পিন হয়ে গেল, প্রায় অর্ধেক তো সেফটি পিন হয়ে গেল, 70 গ্রুপ সেফটি পিন দিয়েছি। কখন আসবে কি জানি, এইটাই নিয়ে আমি বসে আছি। এখন দেখা যাক কখন আসে ও। আমাদের বাড়ির পাশ থেকে একজন বোন দিয়ে গেল, বলল দাদা বাবা নিয়ে এসেছিলো একটা তরমুজ, তো তোমার জন্য বাবা বলল যে দাদাকে 2 খাদি দিয়ে খাবে, এই জন্য আমাকে 2 খাদি দিয়ে গেল, খাচ্ছি। আর খুব মিষ্টি আছে, তরমুজটা খুব মিষ্টি। খোকনদা এলো, এই সারাচ্ছে মেশিন সারানো হলে সেফটি পিন করতে বসবো। হয়েছে, সন্ধে তো হয়ে গেল, পা হাতটা ধুয়ে নিই, ধুয়ে ঠাকুরকে ধূপটা দিয়ে দিই, সেফটি পিন করতে বসবো। মেশিনটা তো সারিতে দিয়ে গেল। আচ্ছা দাদা ভাইরা, তোমরা ভালো থেকো, তোমরা আমার পাশে থেকো, আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, জানো এই ব্লগটা কেমন হয়েছে। আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো, তোমরা দেখতে থাকবে।